হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে তো হচ্ছে গিয়ে 8 তারিখ, জানুয়ারির 8 তারিখ। তো আজকে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে গিয়ে পুজো আছে। তো আমার শ্বশুরবাড়িতে পুজোতে কি কি করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর কি পুজো সেটাও তোমাদেরকে একবার দেখানোর সময় বলবো, এখন আর বলবো না। তো চলো, আমি দেখো এই যে চান করে রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে বাজে 8টা 10-15 মতন হয়েছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত ঘরের কাজ করে নিয়েছি। আর কালকে যেহেতু অনেক রাত্রি করে এসেছি ওই বাড়ির থেকে, দেড়টা বা 1:45 এরকমই কিছু একটা হবে। তো তখন আর আর এনার্জি ছিল না যে তোমাদের কিছু বলি। আর তো কালকে ব্লগটা ওখানেই স্টপ করে দিয়েছি। কালকের ব্লগটা হচ্ছে গিয়ে, আমি জানি ব্লগগুলো অনেক দেরি করে আসবে, বাট তোমরা দেখতে পারবে। আর আমাদের বাড়ির পুজোতে কী কী হয় তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো, টাটা। তো দেখো, এই বাড়ি চলে এসেছি, আর এসেই আগে বসে পড়েছি। মা পায়েস বানাচ্ছে আর আমি বানাচ্ছি পুলি পিঠে। আর আমার বর করছে এখানে আলু ছোলার কাজ। তো বাইরে দেখো, ভাই এখন সব বাইরের ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে যেতে হোক, পুজোর বাড়ি একটু না সাজালে হয়। আর এখানে সবাই মোটামুটি সব মেয়েরা মিলে কাজ বাজ করছি, আর আমি ওখান থেকে কাজ করে ওপরে চলে এলাম কুলো সাজাতে। আর বাড়ির পুজো মানে একটা আনন্দই অন্যরকম। সবাই এক জায়গায় দেখো, নিচে ভোগ বানাতে বানাতে যেত গ্যাসের দরকার, ভোগ বানাতে বানাতে 1:10 মতন হয়ে গেছিলো। তো আমার বর এবার চিল্লামিল্লি শুরু করে দিয়েছে যে তাড়াতাড়ি করো, আমি ওখানে রান্না বসাবো, যেহেতু বাইরে লোকজনের খাওয়ানোর রান্না বান্না হবে। আর চলো তোমাদেরকে বলে দিই আজকে পুজোটা কি। তো দেখো, আমাদের বাড়িতে আজকে শ্যামার পুজো, কালী পুজো। কালী, দুর্গা, শিব, 3জনের পুজো আমাদের বাড়িতে একসঙ্গে হয়। তো সেটাই তোমাদের দেখো, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মাগুলোকে কেমন লাগছে, বাবাকে কেমন লাগছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর জয় তারা লিখবে কিন্তু। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার সঙ্গে এরকম একটা কিছু হতে পারে পুজোর মধ্যে। তো আমার সঙ্গে কি হয়েছে তোমরা একটু পরেই জানতে পারবে। তো দেখো, এখানে মোটামুটি রাত্রি হয়ে গেছে, 7:30-8টা মতন বাজে, এখানে পুজো স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো পুজো আমাদের কোনো বাইরের কোনো কেউ করে না, কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজোটা করানো হয় না। আমাদের বাড়িরই দাদা আছে, আমার মাসি শাশুড়ির ছেলে, সেই পুজো করে। এই যে এই দাদা গোপালদাই পুজো করে। তো বাড়ির উনি বড়, আর উনি পুজো পাঠ করে, তো ওনাকে দিয়ে পুজো করানো হয় প্রত্যেকবারেই। তো এই যে দেখো, ছোটো ছোটো গোপালগুলো বসে আছে, কি মিষ্টি লাগছে। আর কি বলো তো, বাড়ির পুজো একটা অন্যরকম, একটা কি বলবো, ইমোশন কাজ করে। আমার তো ভাবতেই পারছি না যে আমার সঙ্গে এরকম একটা কিছু হয়ে যেতে পারে পুজোর মধ্যে। তো যাই হোক, পুজোতে খুবই মজা হয়েছে, সকাল থেকে আমি খুব মজা করেছি। সত্যি কথা বলতে গেলে এতটাই মজা করেছি যে রাত্রিবেলা সেই মজার ফলটা আমার বেরিয়ে গেছে। খুব আনন্দ করেছিলাম পুজোতে। অ্যাকচুয়ালি আমি বেনারসি বের করে রেখেছিলাম, জাট পৌরা করে বেনারসি পরবো। তারপরে হচ্ছে গিয়ে আরও অনেক কিছু, যাই হোক। কিন্তু বলে না, যেটা ভাগ্যে থাকে না, বা মায়ের হয়তো টান ছিল না আমার প্রতি। একটা কথা আছে না, যা হয় ভালোর জন্য হয়, তো ওরকমই সামথিং কিছু হয়েছে হয়তো। যেটা হয় ভালোর জন্য, আমি সবসময় মানি যা হয় ভালোর জন্য হয়, যেটা হবে সেটাও ভালোর জন্যই হবে, তাই তো? তোমরা কি বলো? তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এখানে পুজো তো শুরু হয়ে গেছে, প্রায় পুজো শুরু প্রায় বলতে পারো পুজো অনেকটাই হয়ে গেছে কমপ্লিট। আর এখানে দেখো, আমার বর দাঁড়িয়ে আছে। মোটামুটি সবাই উপোস করেছিল পুজোতে। কিন্তু পুজোর মধ্যে এত কিছু হয়েছে, এত আনন্দ মজা সব কিছু হয়েছে। কিন্তু এই পুজোটার মধ্যে অ্যাকচুয়ালি জানো তো, সত্যি কথা বলতে গেলে আমিই নেই পুজোর মধ্যে। দেখো, সবাই আছে, সবাইকে তুমি দেখতে পারবে, সবাইকে তোমরা দেখবে। এই যে আমার শাশুড়ি রয়েছে, আমার দেওর, আমার অনেকগুলো দেওর, সত্যি কথা বলতে গেলে অনেক দেওর, জানো তো। আর আমার দেওরগুলো খুব ভালো। আর এবার হয়তো তোমরা অনেকে কমেন্ট করবে, দিদিভাই এভাবে কেন ভিডিও বানিয়েছো, কেন আড়াআড়ি করে ভিডিও বানাওনি, কেন ক্যামেরা শোয়াওনি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এই ভিডিওগুলো আমি বানাইনি, বা এই ভিডিওগুলো যে তোমরা দেখছো, ওটাই আমার আমার খুব লাকি যে আমি ভিডিওটা তোমাদের দিতে পারছি। সিরিয়াসলি আমি সারাদিন এত কষ্ট করে ভিডিও বানিয়েছি, একটা বাড়ির বড় বউ, কত দায়িত্ব বুঝতেই পারছো। বাড়ির পুজো বলে কথা, কিছু না তো কাজ বাজ তো থাকে, দেখো এটা তো নর্মাল ব্যাপার, করতেই হবে বাড়ির বড় বউ যখন। হ্যাঁ, যখন ছোটো বউ আসবে তখন একটা আলাদা ব্যাপার, দুজন মিলেমিশে কাজ করলাম, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এখন যেহেতু আমি বাড়ির বড় বউ, তো আমাকে তো অনেক কিছু মানতে হবে বা করতে হবে, এটা নর্মাল। কিন্তু কি বলো তো,
মানে এমন এমন কিছুটা মুমেন্ট হয় দেখবে, মানে সব কিছু ক্যাপচার করা সম্ভব না। যেমন কি ধরো কেউ একটা ক্যামেরাম্যান থাকলে একটা আলাদা ব্যাপার, তাকে বললাম করে দিল ঠিক আছে, কিন্তু আমাকে তো সব একাই করতে হয় না। আমার ক্যামেরাম্যান আমি, আমার এডিটিংয়ের কাজ আমিই করি, আমার সব কিছু আমিই করি, মানে আমার ক্যামেরাটা ধরি পর্যন্ত আমি, আমার টু জেড আমার যা মানে ইউটিউব ভিডিওর যা মানে সমস্ত কাজ আমি একাই হ্যান্ডেল করি। এমন না যে কেউ আমাকে করে দেয় হেল্প। আমি এখনও পর্যন্ত যত ইউটিউবে আমার ভিডিও আপলোড করেছি আমি নিজে করেছি, নিজে এডিট করেছি, নিজে আইডিয়াতে করেছি, বাট কখনও কারোর হেল্প নিইনি। এটাই হচ্ছে কি সবথেকে বড় ব্যাপার, যে অনেকে আছে না যে কেউ করে দিলে ভালো হয় বা কেউ করে দিচ্ছে, আমার ওটা হয় না। আমার কেউ নেই করে দেওয়ার মতন। যাই হোক, তো সব কিছু ক্যাপচার করতে পারি না, আর এভাবে ভিডিও করেছি তার জন্য তোমাদের সরি, জানি ভাই ভিডিও দেখতে খুবই অসুবিধা হবে। অ্যাকচুয়ালি ঠিকঠাক করে ইউটিউবে ভিডিও না দিলে ভালো লাগে না এভাবে দেখতে। তো দেখো আমাদের পুজো প্রায় কমপ্লিট হচ্ছে, আর এই পুজোতে আমি নেই, কারণ হচ্ছে কি আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, যেটা মেন ব্যাপার। আমি হচ্ছে কি বাড়িতে এসেছিলাম রেডি হতে, মানে শাড়ি পরতে এসেছিলাম, আসার পর আমি শুয়েছি, মানে একটু শুয়েছি না, মানে জাস্ট এরকম হেলান দিয়ে সোফার মধ্যে বসেছি, ব্যাস আমার এত মাথা ঘুরছিল যে আমার আর ওঠার ক্ষমতাই ছিল না, যে আমি যে উঠে যে যাবো বা কিছু একটা করবো ভাববো, মানে কোনো মাথাতে কোনো কিছু আসছিলই না, খুবই শরীর খারাপ হয়ে গেছিলো। ও মানে অসম্ভব মাথা ঘুরছে, মানে আমি যে মাথাটা তুলবো কোনো পজিশানেই তুলতে পারছি না, এমনকি লাইটটাও যদি ঘরের কেউ জ্বালায় আমার মাথা খুব গরম হয়ে যাচ্ছিলো। আমি আমার বিয়ের পর থেকে যত বছর কালী পুজো হয়েছে আমাদের বাড়িতে, মানে পুজো হচ্ছে তত বছরে আমি পুজোতে থাকি, নির্জল উপোস করি, কোনো সমস্যা হয় না। বাট এবারে জানি না, হয়তো মায়ের ইচ্ছে ছিল না, আর কি করা যাবে। যাই হোক, তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজো কতটা এগিয়ে গেছে, এখন আরতি শুরু হয়ে গেছে, আর সবাই বাড়িতে সবাই ওখানে ছিল সেই মুমেন্টে পুজোটা। আমি সত্যি পুজো খুব মিস করছিলাম, শুয়ে শুয়ে ভাবছিলাম পুজোতে ভাবলাম কত মজা করব। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের বাড়ির পুজোটা না এত, মানে এক একজনের বাড়িতে পুজো হয় কিন্তু মানে সেই একটা, মানে সেই মজা জিনিসটা থাকে না, যে সবাই মিলে আনন্দ করলাম, হাসি মজা। পুজোর মধ্যেও আমাদের খুব মজা হয়, যে এরকম না যে গম্ভীর। আমাদের বাড়িতে কী বলো তো, শ্বশুরবাড়িতে আমার সবাই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি, মানে এতটাই ফ্রেন্ডলি, মানে তোমাদেরকে কী বলবো। কিন্তু দেখো আমি ভেবেছিলাম মানে টু জেড জিনিস পুজোর শেয়ার করব সুন্দর করে, মানে কি ভাবলাম আর কি হয়ে গেলো। তাও তো মানে বলতে পারি যে আমার হাজব্যান্ড এতটাই ভালো। দেখো যেভাবেই ভিডিও বানাক, সেও ফোনটা দাঁড় করিয়ে করুক বা যেভাবেই করুক, করেছো তো এটাই আমার কাছে সবথেকে বড় কথা। আজকে যদি ও ভিডিওটা না করতো হয়তো আমি শেয়ার করতে পারতাম না, কিন্তু এই যে শেয়ার করতে পেরেছি তোমাদের সঙ্গে, এতে আমি খুব আনন্দ। মানে আমি যেহেতু সকাল থেকে প্ল্যানিং করে রেখেছিলাম না, যে এভাবে ভিডিও করব, শেয়ার করব, তো সেটা যদি আমি তোমাদের সঙ্গে না করতে পারতাম, সত্যি আমার মনটা খুবই খারাপ হয়ে যেত। কিন্তু যাই হোক, আমার বর সেটা করে দিয়েছে, মানে ছোটো ছোটো ক্লিপ নিয়েছে, নিয়ে ওর কাছে রেখে দিয়েছিল। ও পরের দিন সকালে আমাকে বলছে যে তুমি ভিডিও আপলোড করবে না? আমি বলছি হ্যাঁ করবো, কিন্তু কি ভিডিও আপলোড করবো, আমি বানাতেই পারিনি। তো আমাকে বললো যে আমার কাছে ছোটো ছোটো মানে কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ আছে, তুমি আমার কাছে সেগুলো নিয়ে নাও, নিয়ে তুমি ভিডিওটা আপলোড করে দিও। তো আমি বললাম ঠিক আছে। তারপর আমি যখন এই ভিডিওগুলো দেখলাম, আমাকে যখন পাঠালো, আমি দেখছি প্রত্যেকটা ভিডিও এরমভাবেই বানিয়েছে, তখন আমার মাথাটা খুব গরম হয়ে গেছিলো, যে তুমি তো জানো আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, কীভাবে আপলোড করি তুমি জানো না? আমি ওকে বলছিলাম, তখন ও বলছে আমি তো জানি, আমার মনে আছে, এত কিছু মনে থাকে, আমি যেরম পেরেছি সেরম বানিয়েছি। তো যাই হোক, আর কি করা যাবে, কোনো ব্যাপার না, ও বানিয়ে দিয়েছে, এটাই অনেক। তো দেখো এখানে এই যে আমার দেওর বসে আছে, এটা হচ্ছে আমার ভাই যে ব্ল্যাক জামা পরেছে, আর এটা হচ্ছে ভাইয়ের বন্ধু, আর এই যে পাশাপাশি দুটো মেয়ে বসেছে, এই দুটো হচ্ছে আমার ননদ। তার মধ্যে যে হচ্ছে গিয়ে যে বড় যে চুল ছেড়ে বসে আছে, সেটা হচ্ছে আমার নিজের ননদ অ্যাকচুয়ালি, মানে আমার বরের নিজের বোন। তো ওটাই আমার নিজের ননদ, আমার একটাই ননদ আর একটাই দেওর। ননদটাও ভালো, আবার একটু ঝগড়ুটি, আমার দেওরটাও ভালো, একটু ঝগড়ুটি, কিন্তু আমার ননদটা ভালো, এমনি ভালো। আর দেওরটা আমার এমনি সত্যি ভালো, কিন্তু আবার একটু রাগী টাইপের, মানে একটু রেগে গেলে অনেক কিছু বলে দেয়। যাই হোক, ওরকম তো প্রত্যেকটা ঘরেই হয়। যাই হোক, আর কি করা যাবে, কিন্তু ভালো, মোটামুটি সবাই ভালো আমার শ্বশুরবাড়িতে। কিন্তু তোমাদের সঙ্গে কাউরি মানে ঠিকঠাক করে আমি ভিডিওতে দেখাতে পারলাম না বা শেয়ার করতে পারলাম না, আর কি করা যাবে বলো। নেক্সট মানে সামনের বছর, আসছে বছর আবার হবে, সামনের বছর দেখাবো। আর সামনের বছর অ্যাকচুয়ালি কী বলো তো, আরও সুন্দর করে গুছিয়ে তোমাদের দেখাতে পারবো। এবছর যেরকম আমাদের মাকে তো মানে বিসর্জন দেওয়া হয়নি,
সামনের বছর যেহেতু আমাদের মাকে মানে চেঞ্জ করা হবে, অন্য মা আসবে, তো তখন তোমাদেরকে দেখাবো। আরও খুব মজা হয় আমাদের, মানে যেটা অ্যাকচুয়ালি নিয়ম, মাকে গিয়ে গায়ে হলুদ করে আসা হয়। তারপরে মানে প্রত্যেকটা এবার যেরকম দেখো গঙ্গা নিমন্ত্রণ হয়, সব কিছু মানে একটা যেরকম নর্মালি মেয়ের বিয়ের মতন হয়, যাদের বাড়িতে কালী পুজো হয় তারা তো আশা করি জানোই, ঠিক আছে, যে একটা মেয়ের বিয়ে যেরকম ঠিক মানে সেম নিয়মেই হয়। তো সামনের বছর আশা করব তোমাদেরকে সবাইকে ভালো করে যাতে দেখাতে পারি, সেই জায়গাটা দয়া করে আমাকে তোমরা তৈরি করে দিও। মানে আমার ভিডিওগুলো যদি তোমরা বেশি বেশি করে দেখো, শেয়ার করো, কমেন্ট করো, তো আমার উৎসাহটা বেড়ে যাবে না। আর জানো তো একটা বছরে মানুষের কত কিছু পাল্টে যায়, তো আমারও অনেক কিছু ইচ্ছা আছে এই বছরটার মধ্যে যাতে আমার অনেক কিছু পাল্টে যায়, আমার ইউটিউব চ্যানেলের পাল্টে যায়। আমার পাল্টানোর দরকার নেই, আমি অ্যাকচুয়ালি যেরকম আছি অনেক ভালো আছি, বাট আমার ইউটিউব চ্যানেলটা যাতে গ্রো করে যায় এটাই আমার ইচ্ছা আছে। যাই হোক, দেখো এখানে পুজো হচ্ছে, এই যে আমাদের বাড়ির জামাই ঢোল নিয়ে বসেছে, ঢাক নিয়ে বসেছে, আমাদের বাড়ির জামাই ঢাক বাজাবে। আর এই যে এখানে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, যজ্ঞ হচ্ছে, দেখো আমি এই যজ্ঞটা খুব মিস করছি, বিশ্বাস করো। আমার এত ভালো লাগে না, প্রত্যেক বছর আমি যজ্ঞর জন্য মানে যেই মানে মশলাটা বানানো যেটা দিচ্ছে দাদা, ওটা দেওয়ার জন্য আমার কাড়াকাড়ি লেগে যায় যে আমি বেশিটা দেবো তোরা কম দিবি, খুব মজা হয় বিশ্বাস করো। মানে তবে তোমাদের বলে দেবো না, বাড়ির পুজো যদি এরকম বাড়ির পুজো না হয় তাহলে বেকার বাড়ির পুজো। মানে বাড়ির পুজোতে যদি সবাই এরকম আনন্দ না করতে পারে না, সত্যি কথা গো, বাড়ির পুজো মানে একটা মানে অন্যরকমই আনন্দ। আমার লাইফে আমি যখন ছোটো ছিলাম কখনো আমি মানে কোনো নিজেদের বাড়ির পুজো বলো বা কারোর বাড়ির পুজোতে গিয়ে আমি এভাবে আনন্দ করিনি, কিন্তু আমার শ্বশুরবাড়ির বাড়ির পুজোতে মানে খুব মজা হয়। মানে সকাল থেকে যে আমি নির্জল উপোস থাকবো যে কীভাবে কেটে যাবে বোঝাই যায় না, তো খুব আনন্দ হয়। যাই হোক, এখানে দেখো যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, আর আমার বরটা এখানে যজ্ঞে বসে আছে ঠিকই, কিন্তু ওর মাথা রয়েছে বাড়ির দিকে যে আমার বউটা কী করছে। হ্যাঁ, ওখানে থাকতে থাকতে অনেকবার ফোন করেছে, এমনকি আমার মাথা গরম হয়ে গেছিলো, বারবার ফোন করো না, তো আমি ঘুমাচ্ছি, আমার ভালো লাগছে না, বারবার ফোন করবে না, আমি একটু রিল্যাক্স, মানে আমি কী চাইছি বলো তো, মানে একদম লাইট যাতে না জ্বলে ঘরে, আমি আমার মতন চুপচাপ শুয়ে থাকবো। সত্যি কথা বলতে গেলে কী বলো তো, আমি না একদমই মানে আমার ইচ্ছে করছে না যে কেউ লাইটটা জ্বালাক বা আমার সঙ্গে একটা কথা বলুক। এমনকি আমার মা উপোস ছিল আমার সঙ্গে, আমার মা পর্যন্ত মানে অঞ্জলি দিতে পারেনি, কারণ হচ্ছে গিয়ে আমার শরীর খারাপ। কখনো কি কোনো মা পারে সন্তানের শরীর খারাপ সে ওখানে থাকতে? আমার শরীর খারাপের কথা শোনা মাত্রই মা বাড়ি চলে এসছে, ওখানে আর থাকেনি। আবার বকাবকি করেছে মাকে, তুমি এলে কেন, কি হলো, তুমি চলে এলে সবাই খারাপ ভাববে হয়তো আমি তোমাকে ডেকেছি। বলছে না না আমি পারবো না, বিশ্বাস কর তোর শরীর খারাপ, আমি ওখানে কী করে বসে থাকবো। এখানে এসে আমার গায়ে হাত দিয়ে দেখছে জ্বর হয়েছে, আমাকে বলছে তুই কী খাবি বল, আমি বানিয়ে দিচ্ছি। এবার আমার মাথায় ঘুরছে যে এখনও তো ওখানে অঞ্জলি দেওয়া হয়নি, আমি কী করে খেয়ে নেব। মানে আমি আমার এত শরীর খারাপ, মাথা তুলতে পারছি না, আমার খুবই মানে অবস্থা খারাপ। তারপরে আমি ওই কথাটাই ভাবছি যে আমি এখন খাবো কী করে, আমি অঞ্জলি হয়নি। সবাই বকছে, আমার বান্ধবীরাও ফোন করে বলছে যে তুই খাবার খেয়ে নে, ওরাও এসছে। মানে আমি এমনকি আমার ফ্রেন্ডরা এসছে তাদেরকে পর্যন্ত গিয়ে অ্যাটেন্ড করতে পারিনি, মানে এতটাই শরীর খারাপ। ওর অফিসের ফ্রেন্ডরা এসেছিলো, মানে অফিস কালিগরা, তাদের সঙ্গেও আমি কোনো মানে কথা বলতে পারিনি। মানে আমি জাস্ট ওরা আসেওনি, মানে আমি 6টা 6:30 6:15 মধ্যেই আমি চলে এসেছি, আমি বাড়ি চলে এসেছি যে আমি রেডি হতে চলে আসি, কারণ হচ্ছে সবাই আস্তে আস্তে আসা শুরু হয়ে যাবে, তার জন্য সেটা ভেবেই বাড়ি চলে এসেছি। তারপরে যে এরকম একটা কিছু হবে ভাবতে পারিনি। যাই হোক, তো দেখো এখানে আমার বর কত সুন্দর করে ভিডিওটা করেছে, জাস্ট একটু যদি বুদ্ধি করে ফোনটা যদি শুইয়ে দিত তাহলে ভালো হতো। যাই হোক, ফোনটাকে কেন যে ও বুদ্ধি করে এটা করলো না, ও তো জানে আমি ইউটিউব ভিডিও করি, তারপরে ওর মাথায় জানি না কাজ করেনি কেন। তো দেখো যজ্ঞের আগুনটা কি সুন্দর ওপরে উঠছে, আমাদের বাড়ির যজ্ঞের মানে যে এই আগুনটা প্রত্যেক বাড়ি খুব সুন্দর করে এভাবে ওপরে ওঠে, মানে বলে নাকি যজ্ঞের আগুন নাকি যত ওপরে উঠবে তত নাকি ভালো, আর এই যজ্ঞের আগুনের মধ্যেই নাকি মানে ঠাকুরের দর্শন হয়। যাই হোক, তো দেখো কি সুন্দর, কি ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে এই যজ্ঞের মানে এই আগুনটা দেখতে সব থেকে ভালো লাগে। অ্যাকচুয়ালি এই মুমেন্টটা না পুজোর সব থেকে বড়ো মুমেন্ট হচ্ছে এটাই, এটা সত্যি মানে এত মিস করছিলাম না আমি সেদিনকে রাত্রে শুয়ে আমার বর যখন বাড়িতে ঢুকেছে তখন 4টে বাজে, আমি মনে মনে ভাবছি সব ও দেখলো, আমি কিছু দেখতেই পারলাম না পুজোর। দেখো কি ভালো লাগছে, সিরিয়াসলি আমার তো অনেক হেভি লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আমি যে কি করে এটা মিস করে গেলাম জানি না। যাই হোক,
তোমরা একটু ম্যানেজ করে ভিডিওগুলো দেখো, এভাবে শর্ট শর্ট কিছু করার নেই। যাই হোক, আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমাদের বাড়ির ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো। আমার তো খুবই পছন্দ, বিশেষ করে আমাদের শ্যামাকে আমার খুব পছন্দ। এমনিও আমি শ্যামাকে খুব ভালোবাসি, তারপরে এমনি তো পুজোর ব্যাপার হলে তো একটা অন্যরকমই ফিলিংস থাকবেই। দেখো কি সুন্দর লাগছে আমার দুই মাকে। আর মা দুর্গাটাও আমাদের খুব মিষ্টি দেখতে। আর বাবাকে তো একদম বাচ্চা, দেখো না, মনে হচ্ছে না কোনো ছোটো বাচ্চা দাঁড়িয়ে আছে। এমনও হয় আমাদের ভোলে বাবাকে ছোটো ছোটো এখনকার যেই মানে ছোটো হাফ প্যান্ট, শার্ট টাইপের, টি শার্ট টাইপের এগুলোও পরানো হয়। নেক্সট টাইম যদি কখনো যাই ওই বাড়িতে তোমাদেরকে আমি দেখাবো। মানে আমাদের শ্বশুরবাড়ি আমার বাড়ির থেকে 5 মিনিট, 7 মিনিট বা 5 মিনিট এরকমই হবে। বাট যাওয়া তেমন একটা হয় না, কারণ হচ্ছে যেহেতু মাম্মামের পড়া থাকে, স্কুল থাকে, তো ওই স্কুল থেকে এসে তো ঘরের কাজ বাজ আরও সামথিং অনেক কিছুই থাকে। আর বিকালে পড়া, তো হয়ে ওঠে না যে ওই বাড়ি যাবো। বা আর কি জানো তো, একটা জিনিস আমি মানি, যত দূরে থাকবে ভালোবাসা বাড়বে, জানো তো। আর যত কাছাকাছি থাকবে না সম্পর্ক তত নষ্ট হবে। তো আমি মনে করি দূরে থাকাটাই সব থেকে বেটার। সম্পর্কটাও ভালো থাকবে মানুষগুলোর সঙ্গে। 10 দিন পরেও যদি দেখা হয় না, দেখবে একটা অন্যরকম ফিলিংস থাকে। আর সব সময় যদি সেই জায়গায় পড়ে থাকো না, দেখবে সেই জায়গাটা না সত্যি কথা বলতে গেলে নষ্ট হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে দূরে থাকবে। যেরকম আমি নর্মালি আমার দিদিদের কথা বলছি, আমার 2টো দিদি আছে, ওরা হচ্ছে গিয়ে এতটাই দূরে থাকে। আশা করি তোমরা জানো বৃন্দাবনের কথাটা, তো বৃন্দাবন যেখানে মথুরা বৃন্দাবন, সেখানে আমার দিদিদের বাড়ি। তো ওখানে ওরা থাকে, ওরা যখন এখানে আসে মানে একটা অন্যরকম ফিলিংস থাকে, অন্যরকম একটা আনন্দ থাকে। কিন্তু সেই মানুষগুলো আজকে যদি আমাদের সামনে থাকতো, আমাদের কাছে থাকতো, সেই ফিলিংসটা কিন্তু কাজ হতো না, বা সেই ফিলিংসটা থাকতোই না দেখতে। এখন দূরে থাকে বলে যখন ধরো আসছে, তখন একটা মানে ওরা আসবে, ওদের থেকে বেশি উৎসাহ আমার থাকে, বা বেশি আনন্দ আমার থাকে যে ওরা আসছে, কত কিছু হবে, এই যে একটা ব্যাপার, এটা খুব কাজ করে একটা সবার মধ্যে। এই জিনিসটা সত্যি কথা বলতে গেলে কাজ করে না। যেমন কি কিছু ভাই বোনই আমি দেখি, মানে আমার নিজের চোখের সামনে দেখা ভাই বোনের মতন, মানে সেই ফিলিংসটা নেই। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা 3টে বোন, আমাদের কোনো ভাই নেই। আমার একটা দিদি আসবে এর মধ্যে, তোমাদেরকে দেখাবো। আমার বড় দিদি, কিন্তু ওটা দিদি আমার অ্যাকচুয়ালি না, আমার মা বলতে পারো। আমার দুই মা, আমার মাকে, আমার নিজের মাকে বাদ দিয়ে বোঝালাম। আমার মেজো দিদি, আমার বড় দিদির কথা বলছি। আমার লাইফে কে থাকলো কে গেল আমার কোনো ডাজন্ট ম্যাটার। বাট আমার লাইফে যদি আমার 2 দিদি যদি না থাকে, আমি সিরিয়াসলি পুরো শেষ। মানে আমার 2 দিদি আছে মানে ওকে, আমি আছি। আর ওরা যদি নেই, বা ওদের সঙ্গে যদি আমাকে যদি কেউ একটা বাজে কথাও বলে, আমি কখন মনে হয় ফোন করে ওদেরকে বলবো যে এটা আমার সঙ্গে হয়েছে। বা যদি ধরো একটা ভালো জিনিস হয়েছে, কখন ফোন করে মনে হবে আমি বলবো ওদেরকে। মানে এরকম একটা ফিলিংস। তো মানে এই ফিলিংসটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। আমার যত ভালো খারাপ যাই থাকুক, আমি আগে আমার দিদিদেরকে বলি। আমার যদি ঘরে আমার হাজব্যান্ডের সঙ্গে যদি কোনো কথা কাটাকাটিও হয়, আমি আমার মাকে ফোন করি না, কাউকে ফোন করি না। আমার দিদি আছে, তাকে আমি ফোন করি, আমার 2 দিদিকেই ফোন করে ওদেরকে বলি, বাট আমি কাউকে বলি না। তো সেই ফিলিংসটা অন্যরকমই। এই সব ভাই বোনদের মধ্যে ব্যাপারটা থাকে না, আমি দেখেছি। যাই হোক, তো তোমাদের কাদের মধ্যে ভাই বোনের ব্যাপারটা আছে একটু কমেন্টে জানিও, মানে আমার মতন ফিলিংস। তো ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো যেতে আজকে আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে 9 তারিখ পড়ে গেছে, মানে 8 তারিখে হাফ ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, আর হাফ হচ্ছে গিয়ে 9 তারিখে। তো 9 তারিখে হচ্ছে গিয়ে বাবুর জন্মদিন, বাবু মানে হচ্ছে গিয়ে আমার ননদের ছেলে। এই যে বাবুর জন্মদিন, প্লাস আরেকজনেরও জন্মদিন দেখতে পারবে, সেটা হচ্ছে গিয়ে আমার দেওর। তো চলো দেখতে থাকো, টাটা। কালকে নেবে, এখন নাটক করো না ফাট্টু। তুমি নাটক তোমার থেকে কেউ শিখুক। কি হ্যাট, আমি মিষ্টি খাই না, মিষ্টি খাওয়া বন্ধ করো। ক্যান্ডেল 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 ফাটে না।
বাবা চোখ বন্ধ কর বাবা, পেছন ঘোর, চোখে মারবে বাবা, চোখে না। আমার উলু দিলে এখনই অর্ধেক লোক উঠে পড়বে, দরকার নেই। দাদা ঠান্ডা কাঁপছে। বাবা যা চাই বলে দিয়েছো। ভিডিওটা ভালো করে কর, আমার ফোনে পাঠাবি। তোর ফোনে আমি পাঠিয়ে দেবো। আস্তে, ওটা পায়েস কিন্তু আঘাত পাবে। আমি দাম না, লজ্জা পাচ্ছে। আগে আমার বর মা, কি কাকে ডাকো? আমরা জল খাই দিয়েছি। বাবাই 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 খাওয়া দাওয়া নিজে একা খাওয়া।